প্রধানমন্ত্রীর ভাষণের পর স্থিতিশীল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরই মধ্যে অনেক শিক্ষার্থী হল ছেড়ে গেছেন। এ নিয়ে আরো খবর জানাতে উপাচার্যের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী ইশতিয়াক ইমন। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ইমন, ক্যাম্পাসের সবশেষ অবস্থা এখন কেমন দেখছেন? এবং সন্ধ্যা ৬টার মধ্যে তো শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ ছিল, সবাই কি হল ছেড়েছেন? সবশেষ তথ্য দিয়ে শুরু করতে চাই। শিক্ষামন্ত্রী এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে। তিনি এসেছেন, উপাচার্যের সাথে প্রায় পৌনে 1 ঘন্টার একটি বৈঠক তিনি করেছেন। সেই বৈঠক শেষে শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। তিনি গণমাধ্যমে কোনো কথা বলেননি, যেমনটি বলছেন যে আগামীকাল তিনি এই বিষয়ে জানাবেন এবং উদ্বুদ্ধ যে পরিস্থিতি সেই বিষয় নিয়েই আসলে উপাচার্যের সাথে বৈঠক হয়েছে সেটি আমরা ধারণা করে নিচ্ছি এবং বিভিন্ন সূত্র থেকেও জানতে পেরেছি যে উপাচার্যের সাথে এই বিষয়গুলো নিয়েই বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ফাঁকা করার যে বিষয়গুলো বা সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলোর বিষয়ে শিক্ষামন্ত্রী আসলে তাদের সাথে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি বেরিয়েও গেছেন। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন অনেকটা থমথমে রয়েছে। বিজিবির টহল আমার সামনে দিয়েই এখন বিজিবির টহল যাচ্ছে। বেশ কয়েকটি গাড়ি এখন বিজিবির টহলের তারা যাচ্ছেন। বিপুল সংখ্যক পুলিশ এখানে রয়েছে এবং সন্ধ্যা নাগাদ যে সংঘর্ষ হয়েছে তারপরেই বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন হল থেকে তারা কিন্তু বেরিয়ে গেছেন এবং পুলিশ দুপাশে দাঁড়ানো ছিল, তার ভেতর দিয়ে তারা বেরিয়ে গেছেন। তাদেরকে শান্তিপূর্ণভাবেই অনেকটা বাইরে বের করে দেওয়ার যে প্রক্রিয়া সেটিতে পুলিশ ছিল। এখনো কিছু শিক্ষার্থী রয়েছে কিনা সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তদারকি করছে, বিভিন্ন হলে হলে যাচ্ছে এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি কয়েকজন শিক্ষার্থী একটি হল থেকে বেরিয়ে এসেছেন। যেহেতু এখানে একেবারেই সিদ্ধান্ত হয়েছে এবং যারা আন্দোলনে আছেন এখন তারা একটি অনড় অবস্থানে রয়েছেন, এখনো যে হল ছাড়বেন না, সেখানে কিছু শিক্ষার্থী হয়তো হলের ভেতরে থাকতে পারে এরকম একটি সম্ভাবনার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন হলের ভেতরগুলোতে যাচ্ছেন। বিশেষ করে শিক্ষক যারা রয়েছেন, হলের প্রভোস্ট রয়েছেন এবং সিনিয়র শিক্ষক যারা রয়েছেন তারা দেখছেন যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদেরকে হলের বাইরে যাওয়ার অনুরোধ করছেন। অনেকেই হয়তো এখন তাদের যে গ্রামের বাড়ি বা দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার হয়তো সম্ভব হবে না, সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো বিবেচনা করছেন এবং একই সাথে ঢাকার ভেতরে থাকার যে ব্যবস্থাগুলো, যদি আত্মীয় স্বজন থাকে সেখানে যাওয়ার যে ব্যবস্থা, সেগুলোর দিকে নজর দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় আসলে ফাঁকা করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু প্রতিটি ফটকের সামনেই রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলো থেকেই বহিরাগত কাউকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বলা চলে যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। কোটা আন্দোলনকারীরা এখনো সঙ্গেই থাকবেন আমাদের সাথে। ইশতিয়াক ইমন সহকর্মী যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।